হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শ্রদ্ধা তো আজকে তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 29 হোয়াট ইজ প্রেজেন্টেশন ইন এসইউ, অর্থাৎ এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 29 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো যে এসইউর মধ্যে প্রেজেন্টেশনের বিষয়টা কি। তো আজকে তোমার সাথে বলছে এই বিষয়ে শেয়ার করবো। তাছাড়া তোমার আমার চ্যানেলে আসলে আমি তোমার সাথে আগে ভিডিওতে আমার চ্যানেলে এসইউ ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 28 পর্যন্ত যে বিষয়গুলো শেয়ার করছিলাম, তো প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে দিকে আসলে কিভাবে আমরা ই কমার্স সাইট বা কমার্স সিস্টেম তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, তো প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে একটু প্লে লিস্টে আসলে আমার চ্যানেলে কিন্তু এসই এলিমেন্টর কমার্স ওয়ার্ডপ্রেস ব্লগার তাছাড়া ডিজিটাল মার্কেটিং বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা প্লে লিস্ট আমার চ্যানেলে দেওয়া আছে। তোমার চ্যানেলে প্লে লিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেলে দেখতে পারো। এখন আমরা আমাদের তাহলে কাজটা শুরু করি। এখন আজকে আমি তোমার সাথে বলছি জ্যাসের মধ্যে প্রেজেন্টেশনের বিষয়টা কি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করব। এখন আমাদের প্রেজেন্টেশনের কাজটা করার আগে আমাদের প্রথমে জানতে হবে যে এই প্রেজেন্টেশনের বিষয়টা আমরা কেন গুরুত্বপূর্ণ, এটা আমরা কি, এখন সেই বিষয়টা আমাদের প্রথমে জানতে হবে। তো আমরা জানি এই প্রেজেন্টেশনের বিষয়টা কি, আমার এখানে লেখা আছে। আমরা যদি পড়ি যে প্রেজেন্টেশন মানে হলো কন্টেন্টকে ছোট ছোট ভাগে ভাগ করা এবং একাধিক পেজে দেখানো। সাধারণত যখন অনেক কন্টেন্ট বা আইটেম থাকে, যেমন ব্লগ পোস্ট, প্রোডাক্ট, নিউজ আর্টিকেল, তখন এক পেজে সব দেখানোর বদলে পেজ 1, পেজ 2, পেজ 3 এর মতো করে ভাগ করে দেখানো হয়। এটাকেই প্রেজেন্টেশন বলে। এই বিষয়টা আমরা জানলাম। তাহলে প্রেজেন্টেশনের বিষয়টা এখানে কি, এখন আমরা এই প্রেজেন্টেশনের বিষয়টা আমরা জানলাম। এখানে প্রেজেন্টেশন আমার একটা উদাহরণ এখানে নিচে দেওয়া হলো কি, যে ধরো তোমার ওয়েবসাইটে 100টা প্রোডাক্ট আছে, সবগুলো এক পেজে না দেখিয়ে যদি প্রতি পেজে 10টা করে দেখা, তাহলে তোমার সাইটে থাকবে যে পেজ 1। এখন পেজ 1 থেকে পেজ 10 এর মাঝখানে 10টা প্রোডাক্ট দেখাবে। আবার পেজ আমাদের 11 থেকে 2 নাম্বার পেজ 2 তে দেখাবে, পেজ 11 থেকে পেজ 20 পর্যন্ত আবার পেজ 3 তে দেখাবে, পেজ 21 থেকে আমাদের আর কি পড়া 21 থেকে 23 আমাদের আর কি 30 পর্যন্ত। ব্যাস, এগুলো হচ্ছে এভাবে বিষয়গুলো দেখাবে। এভাবে আমরা এই যে আমাদের এভাবে করতে করতে আমাদের এই 10, তারপর এটা দিয়ে বুঝেছি যে এভাবে আমাদের একবার 100 পর্যন্ত আমরা এইগুলো দেখাবে। তো এই বিষয়গুলো আমাদের এখানে বুঝেছি যে 91 থেকে 100 পর্যন্ত। ব্যাস, একটা উদাহরণ দিচ্ছে, এটা আমরা দেখলাম। এখন আমরা জানলাম যে আমাদের একটা উদাহরণ আমরা দেখলাম এই প্রেজেন্টেশন, এবং আমরা জানলাম এই প্রেজেন্টেশনের বিষয়টা কি। এখন আমরা দেখার পরে এখন আমরা সেই ক্ষেত্রে আমাদের এই প্রেজেন্টেশনের বিষয়টা তো আমরা এটা জানার পরে এখানে প্রেজেন্টেশনটা দেখতে মূলত কেমন হয়, এখন এটা দেখার জন্য ধরো আমরা একটা আমাদের ই কমার্স সাইটে আসলাম। ধরো যে amazon.com একটা ই কমার্স সাইট, এই ওয়েবসাইটের মধ্যে আমরা ধরো আসলাম। আসার পরে এখানে আমাদের ওয়েবসাইটের মধ্যে ধরো আমরা একটা প্রোডাক্টের মধ্যে ধরো আসি। ধরো আমরা এখান থেকে আমরা এর মধ্যে থেকে ধরো আমরা এই যে এই কুকার ধরো এই প্রোডাক্টের মধ্যে আমরা আসলাম। এখন আসার পরে এখন এই প্রোডাক্টের মধ্যে আমি যদি একটু দিকে আসি, এখন কুকারে তো বিভিন্ন প্রোডাক্ট আছে না, আছে কিন্তু এখন এর মধ্যে ধরো আমাদের এই যে দেখো 20টা পেজ আছে, মোট কয়টা পেজ, 20টা পেজ। এর মধ্যে থেকে যে পেজ 1, পেজ 1 এর মধ্যে এই কয়টা প্রোডাক্ট আছে, আবার পেজ 2 তে গেলে আবার আরো কয়টা প্রোডাক্ট দেখাবে। তো সেই বিষয়গুলো হচ্ছে এই বিষয়টা এখানে বলে। এখন আমরা যদি দেখি যে এখানে এই যে দেখাচ্ছে না যে প্রিভিউ নেক্সট, এটা আমাদের যে বিষয়টা এখানে করা আছে না ওয়েবসাইটের মধ্যে, এই যে এটাকেই বলো প্রেজেন্টেশনের বিষয়টা। এখন আমি নেক্সটে ক্লিক করলে এর পরবর্তী পেজটা এখানে শো করবে। আবার যদি আমি যে নিচ দিকে আসি, আমি আবার একটু নিচ দিকে আসলে এখন আমাদের আবার এই যে আমরা এখানে আমরা ক্লিক করেও দেখতে পারি। ধর আমি পেজ 3 তে ক্লিক করলাম, 3 নাম্বার পেজটা দেখাবে। এটা আমি চলে আমরা দেখতে পারি বিষয়গুলো ক্লিক করে করে। যদি আমরা পেজ আবার 1 এ ক্লিক করে একবার প্রথম পেজ চলে যাবে, বা আমরা প্রিভিউস নেক্সট করে আমরা আগের পেজে বা পরবর্তী পেজে আমরা চলে যেতে পারি। এটা আমরা যে বিষয়গুলো আমরা দেখছি না, এখানে কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু এক পেজে না দেখে কিন্তু এই যে এভাবে বিষয়গুলো দেখাইছে। এই যে আমাদের একটা প্রেজেন্টেশন ব্যবহার করে ছোট ছোট ভাগে ভাগ করছে বিষয়গুলো, এই যে আমরা না প্রথমে সেই বিষয়টা এখানে আমাদের বলা হয়েছে। এই যে একটা প্রেজেন্টেশনের বিষয় এখানে, দেখেন এটা আমরা দেখলাম আমাদের এই বিষয়টা কি কাজটা করে এই প্রেজেন্টেশনের বিষয়টা। এখন আমরা এই প্রেজেন্টেশন ধরো এখন আমরা আমাদের কিন্তু এই প্রেজেন্টেশনের বিষয়টা আমি তোমাদের বলছি। এখন প্রেজেন্টেশন বিভিন্ন ধরনের টাইপ আছে, প্রেজেন্টেশনের বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন থাকতে পারে। এখন সেটা প্রেজেন্টেশনের টাইপগুলো জানার জন্য তাহলে আমি যদি আমাদের একটু আমাদের যে গুগলের chatgpt.com আছে এখানে আমি একটু আসি। ব্যাস, আসার পর এখন আমরা ধরো এখানে আমি ধরো এদিকে আমরা লিখলাম কি, ধরো আমাদের এখানে আমরা লিখলাম কি, ধরো আমি লিখলাম টাইপস অফ প্রেজেন্টেশন, তারপর আমরা দেখলাম বাংলা। ব্যাস, এটা লিখলো যে প্রেজেন্টেশনের যে টাইপ গুলো আছে বাংলায় লেখাটা চলে আসবে, বাংলা না লিখলে ইংলিশে লেখাটা চলে আসবে। এখন আমি এন্টার প্রেস করি।
ইন্টারফেস করার পরে যে পেজিনেশনের যে ধরনগুলো, পেজিনেশন অনেক ধরনের আছে, পেজিনেশন অনেক ধরনের ধরন আছে। বিশেষ করে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশন কন্টেন্ট বা ডেটা লোড করার জন্য নিচে বাংলায় বিভিন্ন ধরনের পেজিনেশনের বর্ণনা দেওয়া হলো। এই বর্ণনাগুলো কি, প্রথমে হচ্ছে যে নাম্বার যুক্ত পেজিনেশন। এখন নাম্বার যুক্ত পেজিনেশন কেমন থাকে, এই যে 1 2 3 4 এই যে নেক্সট থাকে, আবার প্রথমে অনেক সময় প্রিভিয়াস থাকে। নাম্বার যুক্ত পেজিনেশন আমি তোমাদের কোনটা বলছি, যে নিচে যে আমরা পেজিনেশনের মধ্যে একটা অপশন দেখছি না, যেটা হচ্ছে যে নাম্বার যুক্ত পেজিনেশন, যে পেজ 1 2 3 এরকম পেজিনেশন অনেক সময় থাকে অনেক ওয়েবসাইটে। তারপরে লোড মোর বাড়ানো, এই যে লোড মোর বাটন, এই যে এরকম একটা পেজিনেশন থাকে। সেটা কেমন, এই যে এখানে বাটন থেকে উপরে ক্লিক করলে পরবর্তী লোড হয়, মানে পরবর্তী লোড হয়, এটা হচ্ছে লোড মোর বাটনের বিষয়টা এখানে বলছে। এখন আমাদের হচ্ছে এই বিষয়গুলো বলছে এখানে। তারপর আমরা যদি একটু এই যে উপর দিকে আসি, যে আসলে লোড মোর বাটন, এখন এই যে লোড মোর বাটন এই যেটা আমরা বলছি, যদি আমাদের কোনো ওয়েবসাইটের মধ্যে সেই লোড মোর বাটন থাকে, যেমন আমার daraz.com এই যেটা ওয়েবসাইট আছে, এখানে ওয়েবসাইটের মধ্যে আমি যারা এই যে বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে, এখন আমি যদি একটু নিচ দিকে আসতে ধরো, আমাদের এখানে ওয়েবসাইটের মধ্যে ধরো এই যে আমাদের লোড মোর নামে একটা বাটন আছে না, এখন আমি লোড মোরে ক্লিক করি, ক্লিক করলে এখানে আরো প্রোডাক্ট এখানে লোড হবে, এই যে আমি দেখতে পাচ্ছি। আবার আমি নিচ দিকে আসি, আবার লোড মোরে ক্লিক করে আলো বিষয় লোড হবে। তো যে আমাদের এরকম যে লোড মোর বাটন গুলো থাকে না, এটাকেই বলে যে এই লোড মোরের বিষয়টা, লোড মোর বাটনের বিষয়টা। তারপর আমাদের এই যে ইনফিনিট স্ক্রলিং, এই যে ইনফিনিট স্ক্রলিং এর বিষয়টা বলছে। এটা কি, যে এই পদ্ধতিতে পেজ স্ক্রল করা আমাদের এই যে অটোভাবে নতুন এই যে কন্টেন্ট লোড হয়, মানে আমি নিচ দিকে আসলে অটোভাবে নতুন কন্টেন্ট, অটোমেটিক ভাবে নতুন একটা কন্টেন্ট লোড হয়। তারপরে যে ফেসবুক বা ইনস্টাগ্রাম ফিডের সুবিধা, ইউজার্স এই যে ইন্টারাকশন ছাড়াই কন্টেন্ট দেখা যায়। সুবিধা কি, ইউজার্স ইন্টারাকশন ছাড়াই কি কন্টেন্ট দেখা যায়। তারপর অসুবিধাটা কি, নির্দিষ্ট তথ্য খুঁজে পাওয়া যায় না, কঠিন আর কি নিচের থেকে তথ্য পাওয়া যায় না, এই বিষয়গুলো এখানে বলছে। এখন এই বিষয়টা এখানে আমাদের কি বলছে, এটা ধরো বিষয়টা ফেসবুক বা ইনস্টাগ্রামের ক্ষেত্রে হচ্ছে। ধরো আমরা আমার যে এখানে আছে, এখানে আমার যে ইনস্টাগ্রামের প্রোফাইলটা আছে, এখন আমি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে আসি, এখন এর মধ্যে ধরো বিভিন্ন টাইপের ভিডিও প্রোডাক্ট আছে। এখন আমরা এখানে এদিকে আসার পর আমরা এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, এখন আমি নিচ দিকে আসি, নিচ দিকে আসলে দেখো নিচে আরো লোড হয় না, আবার নিচ দিকে আসি, এ দেখো নিচে আবার লোড হইতেছে, লোডের অপশন আসে না, আবার নিচ দিকে আসলে দেখো লোড হচ্ছে না, যে আবার লোড হচ্ছে। এখানে যেরকম লোড হচ্ছে না, আমরা কিন্তু আমাদের যে এই বিষয়গুলো আমরা দেখতে পারতেছি, যে আমরা নিচ দিকে আসি, যে যত নিচ দিকে আসবো তত কিন্তু এই বিষয়গুলো লোড হচ্ছে না, লোড হচ্ছে কিন্তু। এখন এই যে আমাদের লোডের বিষয়গুলো যে হচ্ছে না, এটাই কি আমাদের মূলত বলছে যে আমাদের এই ইনফিনিট স্ক্রলিং, এই যে ইনফিনিট স্ক্রলিং এর বিষয়টা, এই যে আমাদের লোডের বিষয়টা যে হয়, এটাকে আমাদের বিষয়টা বলছে। তারপর আমাদের এই যে কম্বো পেজিনেশন, এই যে আমাদের কি, এই যে কম্বাইনেশন পেজিনেশন, এই বিভিন্ন আমাদের এখানে কি পেজিনেশনের এখানে মেথডের আমাদের এখানে সংমিশ্রণে হতে পারে, যেমন ইনফিনিট স্ক্রল, তারপর লোড দের বাটনের, যে এরকম মানে দুইটার আমাদের সংমিশ্রণে হতে পারে। তারপরে যে আমাদের যদি তোমার নির্দিষ্টভাবে থাকে, এই যে বিষয়গুলো আমাদের এখানে বলছে। ব্যাস, এগুলো আমরা এখানে একটু আমাদের গুগলে যে chatgpt.com আছে, এখান থেকে আমরা চলে একটু পড়লে এই বিষয়গুলো আমরা বুঝতে পারবো। এখন আমরা এটা জানলাম যে বিষয়গুলো এখানে আমাদের কি। এখন এটা দেখার পরে তাহলে এগুলো আমরা জানলাম যে এই বিষয়গুলো আমাদের মূলত কি কাজগুলো করে। এখন আমরা কি জানলাম, আমাদের যে এই যে পেজিনেশনের বিভিন্ন টাইপস গুলো আমরা জানলাম। এখন পেজিনেশনের টাইপস গুলো জানার পরে এরপর আমাদের ধরো এই পেজিনেশনটা কেন গুরুত্বপূর্ণ আমরা জানি, তাহলে এখন আমাদের ক্রল, আমাদের ইফিসিয়েন্সি, দেখো আমাদের এই বিষয়টা আমাদের কি বলছে, যে সার্চ ইঞ্জিনে বর্জন সহজে সব কন্টেন্ট ক্রল করতে পারে। তারপরে যে ডুপ্লিকেট কন্টেন্ট এভয়েড, যে আমাদের একই ধরনের এখানে কন্টেন্ট বারবার না দেখিয়ে প্রতিটা পেজে এখানে ইউনিক এলিমেন্ট রাখতে সাহায্য করে। তারপর লিঙ্ক, এই যে ইকুইটি, এই যে ডিস্ট্রিবিউশন, তো পেজিনেশন করলে সব পেজে লিঙ্ক ভ্যালু আর কি যে অথরিটি ছড়িয়ে পড়ে, যা এসইওতে ভালো। তারপর ইউজার এক্সপিরিয়েন্স ইমপ্রুভ করে, ইউজার সহজে আগের বা পরের কন্টেন্টে যেতে পারে। পেজিনেশনের কেন গুরুত্বপূর্ণ এটা বলতেছে এখানে। তারপরে পেজ স্পিড বাড়ে, একসাথে সবকিছু না লোড করার পেজ ফ্যাক্সড হয়, তো এই বিষয়টা আমাদের এখানে বলছে। তারপর আমাদের লাগছে এসইও বেস্ট প্রাইসেস, এই যে পেজিনেশনের জন্য এগুলো কি বলছে, ক্যানোনিক্যাল ট্যাগ আমাদের ঠিকভাবে বসা যেন গুগল বুঝে কোন পেজটা মূল। তারপর ইন্টারনাল লিঙ্কই ঠিক রাখো, এটা বলছে কি যে পেজগুলো একে অপরের সাথে লিঙ্ক করা থাকা উচিত। তারপর ভিউয়াল পেজ থাকলে ভালো হয়, যে ভিউয়াল যদি পেজ থাকে ভালো হয়, যে গুগল চাইলে পুরো কন্টেন্ট একবারে ক্রল করতে পারে। তারপর স্ট্রাকচার ইউআরএল ব্যবহার করো, যেমন যে পেজ 1 পেজ 2 ইত্যাদি।
তারপর আমাদের এই যে এখানে রেল, নেক্সট এই যে রেল পিবিএল ব্যবহার করো গুগল। এখন গুগলের নির্দেশনা মেনে না মানে না, কিন্তু এটা এখনো ভালো প্র্যাকটিস। তো এগুলো আমরা বিষয়টা এখানে জানলাম যে বিষয়গুলো এগুলো কি বলছে। তাহলে আমরা এই বিষয়গুলো জানার পর যে আমাদের প্রেজেন্টেশনের যে বিভিন্ন ধরনগুলো, প্রেজেন্টেশনের বিষয়গুলো আমরা জানলাম। এখন আমরা কি করবো, যে আমাদের এই প্রেজেন্টেশনের বিষয়গুলো আমাদের জানা হয়ে গেল। তাহলে এখন আমরা সরাসরি কি করবো, যে আমাদের যে ওয়েবসাইট থাকবে, এখন আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে আমরা এই বিষয়টা, আমরা এই প্রেজেন্টেশনের বিষয়টা সরাসরি তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো। সেই ক্ষেত্রে আমরা এই যে আমার একটা ওয়েবসাইট আছে কি, যে joshimalan.com নামে, এই যে আমার একটা ওয়েবসাইট আছে, একটা ই-কমার্স ওয়েবসাইট। এখন আমি এই ওয়েবসাইটের মধ্যে প্রেজেন্টেশনের বিষয়টা আমরা দেখবো। তখন সেই ক্ষেত্রে আমরা বিষয়টা করার জন্য, আমরা এই প্রেজেন্টেশনের বিষয়টা দেখার জন্য, এখন ধরো আমাদের এখানে এই প্রেজেন্টেশনের বিষয়টা আমরা দেখবো। সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের যে এখানে একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট, এখন আমার এই ওয়েবসাইটে এই প্রেজেন্টেশনের বিষয়টা করার জন্য আমরা আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেল বা আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পর আমরা আমাদের এই যে বিষয়টা যে আমরা করবো, আমাদের যে ওয়েবসাইটের থিম থাকবে, আমরা যদি অ্যাপিয়ারেন্স অপশনে আসি, আসলে আমাদের ওয়েবসাইটের যে থিম থাকবে, সেখানে আমাদের থিমের এই যে কাস্টমাইজ অপশনে ক্লিক করে কাস্টমাইজ করতে পারি। এই থিমে আসার পর অ্যাপিয়ারেন্স থেকে এই থিমের মধ্যে কাস্টমাইজ অপশন, বা এই যে এখানে অ্যাপিয়ারেন্সে এই যে সরাসরি এখানে দেওয়া আছে, তোমরা যেখানে এক জায়গা থেকে কাস্টমাইজ অপশনে ক্লিক করলে বিষয়টা হয়ে যাবে। ব্যাস, কাস্টমাইজ অপশনে ক্লিক করার পরে এখন আমরা কি করবো, আমাদের ওয়েবসাইটটাকে আমরা কাস্টমাইজ করবো। এখন এখানে আসার পর আমরা এদিক থেকে আমরা বিষয়টা কি করবো, এখন আমরা এই যে এই থিমের কাস্টমাইজে আসার পর এখন আমরা কি করব, আমাদের এখানে আমাদের প্রেজেন্টেশনের বিষয়টা আমরা অ্যাপ্লাই করব। সেই ক্ষেত্রে এখন আমাদের বিষয়টা করার জন্য এখন এই প্রেজেন্টেশনের বিষয়গুলো আমরা কোন ধরনের ওয়েবসাইটের মধ্যে করতে পারি। এখন ধরো আমাদের যদি আমাদের কোনো সেটা আমাদের কোনো আর্কাইভ টাইপস বিভিন্ন আর্কাইভ টাইপের পেজগুলোর মধ্যে আমি চাইলে বিষয়গুলো করতে পারি। কোনো শপ পেজ বা কোনো ব্লগ পেজ বা কোনো কমার্স ওয়েবসাইট থাকলে, ক্যাটাগরি পেজ থাকলে সেগুলোর মধ্যে আমরা চাইলে এগুলো করতে পারি, আর্কাইভ টাইপের পেজ। এখন ধরো আমরা সব পেজের মধ্যে আমরা এখানে আমরা ক্লিক করলাম। এখন এই যে সব পেজের মধ্যে আমাদের যে প্রোডাক্টগুলো আছে না, এখানে কিন্তু কোনো প্রেজেন্টেশনের বিষয়, কারণ এখানে অনেক প্রোডাক্টস আছে। তারপর আমি ব্লগ পেজ, এই যে ব্লগ পেজের মধ্যে আসলে এই যে এখানে আমাদের দেখো যে বিভিন্ন প্রোডাক্টসের বিষয় আছে। দেখো এখন কিন্তু যে এখানে অনেক প্রোডাক্টস, এই যে এখানে কিন্তু আমাদের বিভিন্ন বিষয়, কিন্তু এখানে আমাদের কোনো প্রেজেন্টেশনের বিষয়ে ব্যবহার করা নাই। এখন আমরা এই ক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশনের বিষয়গুলো আমরা করতে পারি। করার জন্য আমরা এই থিমে কাস্টমাইজে আসার পর লেআউট অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে ব্লগ প্রেজেন্টেশনের বিষয়টা কিন্তু এইভাবে করে না। এখন এখানে প্রেজেন্টেশন অপশন আছে, কিন্তু এটা আমাদের করার জন্য তো এটা কি, যে নেক্সট অপশন, রিড মোর, এভাবে আসে না, এভাবে চলে আসে। কিন্তু আমাদের এভাবে বিষয়টা করবো না, আমরা তো এটা সেটা অন্যভাবে করবো। সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা আসি, ওয়েবসাইটে আমরা ড্যাশবোর্ডে আমরা আসি। এখন আমরা আমাদের ওয়েবসাইটে যে আমরা ড্যাশবোর্ডে এখানে আসলাম। আসার পর এখন আমরা কি করবো, আমরা আমাদের যেই আমাদের কি থাকবে, আমরা বিষয়টা করার জন্য আমাদের যে সেটিংস অপশন থাকবে, আসার পর রিডিং অপশন আমরা আসবো। ব্যাস, আসার পর এখন আমাদের এখান থেকে আমরা রিডিং অপশন থেকে এখানে বিষয়টা আমাদের দেখাইতে হবে। তো এখন রিডিং অপশনের মধ্যে আমাদের বিষয়গুলো এখন এখান থেকে আমরা সেট করতে হবে। এখন আমরা আমাদের রিডিং অপশনে আসার পরে আমরা আমাদের যেই এখানে আছে এদিকে ধরে যে আমাদের এখানে অনেক প্রোডাক্ট দেখাইতেছে না, এখন সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আমরা কি করব, যে আমাদের এদিকে আমরা আসার পর আমরা আমাদের যেই এখানে আছে, তো এখন আমরা এখান থেকে ধরে আমি দেখাই দিলাম যে প্রতি পেজে আমরা কয়টা করে পোস্ট দেখাবে। এখানে এখন আমাদের তো অনেকগুলো পোস্ট একসাথে দেখাইতেছে না, এখন আমাদের প্রতি পেজে কয়টা করে দেখাবে সেটা আমরা এখানে দেখাই দিব। আমি 2 দিলাম, 2 দিলে প্রতি পেজে 2টা করে দেখাবে। এখন ওটা দেওয়ার পর আমি সেভ চেঞ্জ দিলাম। এখন আমরা আমাদের এখানে আসি, আসার পর আমি রিলোড দিই। রিলোড দিলে আমাদের এখন ধরো আমাদের এই যে প্রতি পেজে 2টা করে শুধু পোস্ট দেখাবে, যে দেখাচ্ছে না, এখন দেখো দেখাচ্ছে। কিন্তু এখন দেখো এখানে কিন্তু আমাদের একটা প্রেজেন্টেশনের অপশন সেট হয়ে গেছে। এখন একটা প্রেজেন্টেশনের অপশন সেট হয়ে গেছে, কিন্তু দেখতে পারতেছি না, আমরা দেখতে পারতেছি। কিন্তু এখন তো আমরা আমাদের প্রেজেন্টেশন অপশনটার মধ্যে এই যে পেজ 1 2 3, এখন তো আমরা এটা আমাদের 2তে ক্লিক করে তো আমাদের 2 নাম্বার পেজে যেই পোস্টগুলো আছে সেগুলো দেখাবে। 3 দিলে 3 নাম্বার, বা আমি চাইলে যে এখানে এভাবে ক্লিক করে আমরা চাইলে পরবর্তী পেজে আসতে পারি। আবার আমরা এভাবে ক্লিক করলে আবার আমরা এরপর আগের পেজে আসতে পারি। মানে এটা হচ্ছে আমাদের মূলত, এটা হচ্ছে আমাদের নেক্সট অপশন, এটা প্রিভিয়াস অপশন। এখন আমি যেটা আমাদের ক্লিক করবো, আমি চাইলে সরাসরি নাম্বারের মধ্যে পেজ 1 নাকি পেজ 2 এর মধ্যে 3 এর মধ্যে আসবো, সেগুলো আমি ক্লিক করাও কিন্তু আমরা চাইলে দেখতে পারি। এখন এটা হচ্ছে মূলত এই কাজগুলো আমি করতে পারি। এখন এই যে আমাদের যে রিড মোর টেক্সট এর বিষয়টা বলছিলাম, এখন এখানে আমাদের যে রিড মোর এই টেক্সট দেওয়া আছে, এটা হচ্ছে জাস্ট একটা তোমাদের বিষয়গুলো তোমরা দিলে না দিলে সমস্যা নেই, এগুলো তোমরা নিজেদের মতো সেট
সেট করে নেবে বিষয়গুলো। এখন আমি রিড মোর টেক্সট আমি যেরকম দিয়ে দিব, এই যে নিচে একটা রিড মোর টেক্সট শো করে না, এটা বিষয়গুলো আমাদের শো করবে। এটা আমি যেভাবে দিয়ে দিব। তারপরে আমাদের এই যে পোস্ট পেজিনেশন, এখন পেজিনেশন পোস্টের বিষয়টা এখানে যে আমরা যেটা সেট করলাম, এখন পেজিনেশন পোস্টের বিষয়টা তো আমাদের নাম্বার আকার আছে না। এখন আমরা এখানে আসার পর নাম্বারের পরিবর্তে লোড মোড দিয়ে দিই। তা আমরা পেজিনেশনের বিভিন্ন টাইপ দেখছিলাম না, লোড মোড দিয়ে দিলে লোড মোড আকার আসবে। আবার এই যে আমাদের এই যে আমাদের ইনফিনিট স্ক্রল, এই যে এটা দিয়ে দিলে এটা আকার আসবে। কিন্তু এই বিষয়গুলো দিতে গেলে এখন আমাদের কিন্তু এগুলা ফ্রিতে আমাদের এগুলো পাওয়া যাবে না, এগুলো প্রো লেখা আছে যেগুলোর দিকে। যখন আমরা এগুলা পারচেজ করে নিবো টাকা দিয়ে, তখন আমাদের বিষয়গুলো এখানে কাজগুলো করা যাবে। কিন্তু আমার কিন্তু এখানে এগুলো প্রো এখন আমাদের পারচেজ করা হয়। তোমাদের যখন তোমরা প্র্যাকটিক্যালি কাজটা করবে, আমি তো জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য দেখাচ্ছি, কিন্তু তোমরা যখন প্র্যাকটিক্যালি কাজটা করবে তখন তোমাদের পারচেজ করে নিতে হবে এই যে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে। এখানে আমি ধরো এই যে পেজিনেশনের পোস্ট পেজিনেশনটা আমি নাম্বার আকারে রাখবো, ব্যাস দিলে সেক্ষেত্রে এটা আমাদের এরকম নাম্বার আকার আছে। ব্যাস এটা আমি দেখলাম যে পেজিনেশনের বিষয়টা কি কাজটা করে। এখন এটা দেখার পর এখন আমরা যদি আমাদের কোনো আমরা এই পেজিনেশনের বিষয়টা আমরা এটা দেখলাম। এখন আমরা তো ব্লগের মধ্যে গিয়ে লেআউট অপশনে গিয়ে করলাম। এখন আমরা যদি কোনো আমাদের এই যে ও কমার্স ক্যাটাগরি প্রোডাক্টের ক্যাটাগরি বিষয় এরকম কোনো বিষয় থাকলে সেগুলোর মধ্যে প্রেজেন্টেশনের বিষয় সেট করার জন্য সেক্ষেত্রে আমরা কি করব, আমরা দেখি অপশনটা কোন জায়গায়, যে আমরা এখানে আমরা দেখি আমাদের এখানে একটা অপশন আছে। ধর আমরা যদি এখানে ও কমার্স অপশনে আসি, এখন আমরা এর মধ্যে এখানে আমাদের না এই যে আমাদের ও কমার্স অপশনে এই যে আমাদের প্রোডাক্ট ক্যাটালগ অপশনে আমি ক্লিক করব। এখন ও কমার্স অপশন থেকে প্রোডাক্ট ক্যাটালগে ক্লিক করার পরে এখন আমরা আমাদের এই যে এখানে একটা এই যে পেজ চলে আসছে। এটা কোন পেজটা, এটা হচ্ছে আমাদের এই যে আমি যদি একটু এই যে সব পেজটার মধ্যে ক্লিক করি, এখন এখানে এটা না যে এটা কোন পেজটা আমি যে বলতে আছি, তাহলে আমরা এই যে হোম পেজটার মধ্যে ক্লিক করি। এখন আমাদের এটাই যে কোন পেজটা দেখাইতেছে আমি একটু দেখি। এই যে আমাদের আর্কাইভ টাইপের পেজ, এই যে সব পেজ, এই যে আমাদের এরকম একটা এই পেজটা দেখাইতেছে সব পেজটা। এখন এটার মধ্যে যে আমাদের বিষয়টা কিরকম হবে এখানে দেখাচ্ছে। এখন আমরা এখানে আসি, আমরা এই সব পেজটার মধ্যে আমি ক্লিক করি। ক্লিক করার পর এখন তো এটা বিষয়গুলো যেভাবে দেখাচ্ছে। এখন বিষয়গুলো আমরা একটু করার জন্য ধর আমি এখন এখানে বিষয়টা কি করব, এখন আমি আমাদের যে বিষয়টা এখানে বলতেছে যে এখানে সব নাম দেখাইতেছে, কিন্তু এটা আমাদের কোন পেজটা বলতেছে, এটা হচ্ছে যে আমাদের এই যে অ্যাক্সেসরিজ যে পেজটা আছে না। এখন আমি যদি এখানে ক্লিক করলে আমাদের যে ক্যাটাগরি অ্যাক্সেসরিজ এর পেজটা এই দেখো এখানে ওপেন হয়ে গেল। এখন আমরা এই যে এখান থেকে যে অ্যাক্সেসরিজ এর পেজটা, এখন আমাদের যে পেজটা আছে না, এখন এটা দিয়ে আমাদের কাজটা এখন করতে হবে। এখন এখানে আসার পর আমরা এখন এখান থেকে আমরা কি করব, যে সব ডিসপ্লে বিষয়গুলো সেট করে দিতে হবে। এখন সব ডিসপ্লে শো প্রোডাক্ট দেওয়া আছে, প্রোডাক্ট শো করতেছে। তারপরে যে প্রোডাক্ট ডিসপ্লেটা কি থাকবে, যে আমাদের শো সাব ক্যাটাগরিজ না বিষয়গুলো যে ক্যাটাগরি ডিসপ্লে বিষয়টা দেখাইতে হবে। ডিফল্ট প্রোডাক্ট শর্টিং, যে প্রোডাক্ট শর্টিং কিরকম ভাবে থাকবে, প্রোডাক্ট পার রো, যে প্রতি রো এর মধ্যে কয়টা করে প্রোডাক্ট থাকবে। এখন বর্তমানে তো আমার এভাবে সেট করা আছে না, দেখা যায় অনেক প্রোডাক্ট। এখন তো এখানে প্রেজেন্টেশন বিষয় সেট করা না, এটা করার জন্য আমরা এখানে আসার পর আমরা পার পেজে আমাদের আর কি পার রোতে কয়টা প্রোডাক্ট শো করবো, আমাদের 2 দিলাম। তারপরে রো পার পেজ, যে প্রতি পেজে রো কয়টা করা থাকবে, যে রো আমাদের তো এটা আমরা দেখলাম, কিন্তু প্রতি পেজে রো কটা করা থাকবে, রো ধরা দিলাম 2টা, প্রতি রোতে 2টা করে প্রোডাক্ট থাকবে, কিন্তু প্রতি পেজে কটা করে রো থাকবে সেটা এখানে দেখাইতে হবে। দেখানোর পরে আমি পাবলিশ দিলে সেটা আমাদের শো করবে। এখন এটা আমাদের এই যে এটা কিন্তু আমরা সব পেজ এই যে ডিসপ্লে বিষয়টা আমি কিন্তু শো প্রোডাক্টস আকারে দেখাচ্ছি, প্রোডাক্ট গুলো শো করবে। এখন আমি এখানে আসার পর রিলোড দিলে যে আগে না আমাদের সব বিষয়গুলো শো করছিল, এখন আমি যেভাবে বিষয়গুলো দেখাইলাম না প্রেজেন্টেশনের বিষয়টা সেভাবে শো করবে। এখন আমরা এর পরবর্তী এখানে ক্লিক করলাম, আমরা এর পরবর্তী পেজের মধ্যে প্রোডাক্ট গুলো শো করবে। আবার আমরা এখানে ক্লিক করলে এর পরবর্তী প্রোডাক্টটা আবার শো করবে। ব্যাস এই যে আমি যেভাবে ক্লিক করে দেখতে পারি আমি এই যে প্রিভিউস নেক্সট এই যে আমি যেভাবে দেই এই যে দিলে কিন্তু আমি চাইলে এই সেম বিষয়গুলো আমরা করতে পারি 2 নম্বর পেজে। এখন তো আমরা এখানে ক্লিক করে দেখতে আসছি যে পেজ 2 এই যেভাবে কিন্তু এই দেখো উপরে দেখাচ্ছে, কিন্তু এই পেজ 2 এম বিষয়গুলো দেখতে পারতেছি। এখন এখানে আমরা ক্লিক করি এই যে 1 নম্বর পেজে, এখানে ক্লিক করলে এভাবে বিষয়গুলো দেখাচ্ছে। এগুলো আমি চাইলে বিষয়টা আমরা থিমে আসার পরে কাস্টমাইজ অপশন থেকে আমরা বিষয়টা দেখতে পারি। এখন আমরা এই যে আমরা তো দেখলাম যে বিষয়টা কিভাবে আমরা ও কমার্স ক্যাটাগরির ক্ষেত্রে কিভাবে এটা আমরা করতে পারি, সেই ক্ষেত্রে এটা আমরা দেখলাম। আবার কিভাবে লেআউটে গিয়ে ব্লগে গিয়ে আমাদের এরকম কোনো কথা সেগুলো আমি দেখলাম। এখন তো এটা আমাদের যে আর্কাইভ টাইপের পেজের মধ্যে কিন্তু আমরা প্রেজেন্টেশনের বিষয়টা আমরা করতে পারি। আমি তোমাদের বিষয়টা এখানে আগেই বলছিলাম। এখন আমরা কিন্তু এটা আমাদের প্রেজেন্টেশনের এই বিষয়টা তাহলে আমরা দেখলাম।
এখন আমরা আমাদের এই সেম প্রেজেন্টেশন বিষয়টা দ্বারা আমরা এই যে এখন আমরা যে বিষয়টা আমাদের এখানে করবো প্রেজেন্টেশন বিষয়টা, এখন এই সেম বিষয়টা আমরা চাইলে একটা প্লাগইনস এর মাধ্যমে আমরা করব। এখন সেক্ষেত্রে বিষয়টা করার ক্ষেত্রে আমরা আমাদের এই যে আমরা এখানে আসি, এখন আমরা আমাদের ওয়েবসাইটে এখন আমরা প্লাগইনস এর মাধ্যমে কাজটা করার জন্য সেম বিষয়টা আমরা এখানে নিচ দিকে আসা আবার প্লাগইনসে আসি, এখন আমরা অ্যাড নিউ প্লাগইনসে আসি। এখন আমরা প্লাগইনস এর মাধ্যমে যে কাজটা করি তা আলাদা, কিন্তু আমরা এভাবে যে প্রেজেন্টেশনে আমাদের প্রেজেন্টেশনের কাজটা করছি, এই প্রেজেন্টেশনে যে নিচে যেটা আসে এটাই তো আমরা বলছি প্রেজেন্টেশন। এই প্রেজেন্টেশনের কাজটা যে প্রেজেন্টেশনটা এভাবে আসছে না, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের যে থিম দেওয়া আছে নিজস্ব থিমের থেকে বিষয়টা এভাবে আসছে, কিন্তু যখন আমরা প্লাগইনস এর মাধ্যমে করব সেখানে আবার অন্যরকম অপশন সেখানে যেরকম সেট করে দেবো সেভাবে আসবে। এখন এই প্লাগইনসটা আমরা করবো, এখন প্লাগইনসটার নাম কি? প্লাগইনসটার নাম হচ্ছে WP পেজিনেট, WP পেজিনেট। এখানে প্লাগইনসটার নাম হচ্ছে WP পেজিনেট। এখন আমরা ক্লিক করলাম, এই লেখাটা দেখলাম, লেখার পর আমাদের WP পেজিনেট নামে প্লাগইনস গুলো চলে আসছে। আর এখন আমাদের এখানে আসার পর আমরা এই আমাদের এখানে আমরা এই যে WP পেজিনেট প্লাগইনসটা এটা আমাদের ইনস্টল নামে ক্লিক করে ইনস্টল করতে হবে। মোর ডিটেলসে ক্লিক করে চাইলে এই প্লাগইনসের আমরা ডিটেলস বিষয় দেখতে পারি। এখন আমরা এই প্লাগইনসের উপর এখানে ক্লিক করলে দেখতে পারি। এখন আমরা ইনস্টল নামে ক্লিক করার পর প্লাগইনসটা ইনস্টল হয়ে গেল। ব্যাস ক্লিক আমাদের এখানে ইনস্টল হওয়ার পর অ্যাক্টিভে ক্লিক করে আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পরে এখন আমাদের কিন্তু এই প্লাগইনসটা আমরা অ্যাক্টিভ করলাম, করার পর এখন আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেল। এখন এই যে WP পেজিনেট প্লাগইনসটা আমরা এখন সেটিংস অপশনে আসবো, আইসা আমি আমাদের এই প্লাগইনসটা আমরা সেটিংস করবো। এখন এখানে আসার পর আমরা এদিকে আমরা এখান থেকে আমরা কি করবো, এদিকে আমরা এই যে এখানে আমরা প্রেজেন্টেশন এই বিষয়টা আমরা এখানে প্লাগইনস এর মাধ্যমে করবো, সেক্ষেত্রে আমরা এখানে তো এটা আমরা এই বিষয়টা আমরা তো এদিক থেকে আমি দেখছিলাম এই বিষয়টা। এখানে প্রেজেন্টেশনের বিষয়টা আমাদের এটা লেবেল কি দেওয়া আছে, আমাদের পেজ দেওয়া আছে। এখন এটা পরিবর্তে আমরা এই যে প্রেজেন্টেশনের লেভেল কি থাকবে সেটা তোমার দেখাই দিবে, প্রিভিয়াস পেজের নাম কি থাকবে, নেক্সট পেজের নাম কি থাকবে সেগুলো তোমরা দেখাই দিবে, একটু লোকাল এন্ড পজিশন এগুলো বিষয়গুলো তোমার দেখাই দিবে নিজেদের মতো। তারপরে এই যে প্রেজেন্টেশনের ফন্ট কেমন থাকবে, এগুলো কিরকম থাকবে, গ্রে বাটনস এরকম থাকবে না কিরকম থাকবে দেখাই দিবে। তো এর আগে ধরো এই বিষয়গুলো দেখানোর আগে আমাদের একটু সেট চেঞ্জ দিয়ে আমাদের প্লাগইনসটা ইনস্টল করার পরে বর্তমানে যে প্রেজেন্টেশনের বিষয়টা যেভাবে সেট করা আছে সেটা আমাদের কিরকম দেখায় এটা আমরা প্রথমে দেখবো। আমরা একটু রিলোড দিয়ে নিই আমাদের ওয়েবসাইটটা, আমরা সিরিয়াল দেওয়ার পর এখন আমাদের প্রেজেন্টেশনের বিষয় দেখার জন্য এই দেখো এখন আমরা এখানে আসছি যে প্রেজেন্টেশন, তারপর আমাদের এই যে আমরা এদিকে যদি আমরা আসি, যে আমরা আমাদের কোন জায়গায় যে আমরা ব্লগ এই পেজের মধ্যে যদি আমরা আসি, আসলে নিচ দিকে আসলে দেখো প্রেজেন্টেশন, এখানেও প্রেজেন্টেশন এখানেও প্রেজেন্টেশন, এ দেখো প্রেজেন্টেশনের বিষয়টা এখানে সব জায়গায় সেট হয়ে গেছে না। আমরা যদি প্লাগইনস ইনস্টল করি প্রেজেন্টেশনের বিষয়টা এভাবে দেখাচ্ছে। এখন পেজ এই যে আমাদের নেক্সট পেজে যাওয়ার জন্য যে এরকম অপশন দেওয়া আছে, এখন আমাদের এখানে ক্লিক করে পরবর্তী নেক্সট পেজ আমরা যেতে পারি। আবার প্রিভিউস এখানে ক্লিক করলে আমাদের আগের পেজে আসবে প্রিভিউস পেজে, বা এখানে এইভাবে আমি সেট করতে পারি। এখন ধরো আমরা যদি একটু বিষয়টা আমরা চেঞ্জ করে দিই, ধরো প্রেজেন্টেশন লেভেল কি দেওয়া আছে, যে পেজ দেওয়া লেভেলস, এই যে নিচে যে লেভেলসটা আছে নামটা, এখন ধর আমরা পেজের পরিবর্তে আমরা এখানে অন্য কিছু দিয়ে দিলে এই যে এখানে নিচে এই যে এই পাশে লেখাটা আছে না কলম দিয়া, এই লেখাটা অন্য বিষয় চলে আসবে লেখা। এখন তারপর আমাদের এই যে প্রিভিউস পেজের এটা নাম কি থাকবে, এটা নাম শুধু প্রিভিউস দেওয়া আছে, এখন আমি পেজ দিয়ে দিলাম। আর এই যে নেক্সট পেজের নাম আমাদের এখানে শুধু আমাদের নেক্সট পেজ দেওয়া আছে, আমি এটা শুধু পেজটা উঠে নেক্সট করে দিলাম। ব্যাস, বা আমি ধরো এখানে নেক্সট পেজ এটা আমি রাখলাম, রাখার পর আমি নিচ দিকে আসবো, আসার পর আমাদের এটা এই যে ফন্ট কিরকম থাকবে, আমি যে ফন্ট দিয়ে দিব সেই ফন্ট আকারে বিষয়টা চলে আসবে। তো আমার এখানে আমরা ধরো এদিকে আমরা যেই ফন্ট দেওয়া সেটা আমি রাখলাম। এখন আমাদের এই যে গ্রে বাটন থাকবে কিরকম ভাবে থাকবে এটা আমরা দেখাই দিব। আমার প্রেজেন্টেশনে আমরা ধরো পিঙ্ক বাটন, নিয়ম পিঙ্ক বাটন দিলে এখন এভাবে সেট হয়ে যাবে। তারপর আরো বিষয়গুলো দেওয়া আছে, তোমাদের একটু সময় নেই বিষয়গুলো করলেই হয়ে যাবে। যে আমার সেট চেঞ্জ দিলাম, এখন তো আমরা এখানে আসার পর আমরা রিলোড দেই, বা আমরা এই যে ব্লগ পেজে এখানে আসার পর যে আর্কাইভ পেজগুলোর মধ্যে শুধু আমরা একটা বিষয় মাথায় রাখতে হবে, প্রেজেন্টেশনের বিষয় শুধু আর্কাইভ পেজে আমরা করতে পারবো, অন্য কোনো পেজে না। এখন দেখা যেভাবে প্রিভিউস বাটন এভাবে, তারপরে যে প্রিভিউস পেজ এ লেখা চলে আসছে, নেক্সট পেজ লেখা চলে আসছে। এখন আগে কিন্তু শুধু আমাদের প্রিভিউস লেখা আসছিল, এখন এভাবে বিষয়গুলো চলে আসছে। আবার আমি চেঞ্জ করে দিলে আরেকভাবে বিষয়গুলো চলে আসবে। এখন ধরো আবার আমরা এখানে আসি, আসার পর আমরা ধরো এটা আমাদের প্রেজেন্টেশন, এটা ধরো আমি ধরনটা আবার এইভাবে আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পর আমি যদি এখন সেট চেঞ্জ দিই, এই আমাদের এখানে ব্লু এই যে বাটন, এখানে আবার যদি আমরা রিলোড দিই, যে আগে আমার ছিল এখন আমি রিলোড দিলে দেখবো এই যে এভাবে চলে আসছে, যে আগে আমাদের অন্যরকম আসছিল এখন আবার আগের মতো নেক্সট পেজ এরকম চলে আসছে। এখন আমরা এখানে আশা করি যে প্রিভিউস পেজ যে লেখাটা উঠিয়ে দিই, পেজ লেখাটা উঠিয়ে দিলে আবার এখানে প্রিভিউস বিষয়টা চলে আসবে। ব্যাস, আমরা দেখো এই যে নিজেকে আসার পর সেট চেঞ্জ দেই,
সেট চেঞ্জ দেওয়ার পর এখন আমি রিলোড দিলে এখন আমাদের এখানে প্রিভিউস পেজ লেখা আসছিল না, এখন শুধু প্রিভিউস লেখা চলে আসছে, কারণ যে আমরা উঠিয়ে দিছি। এটা হচ্ছে বিষয়টা এখানে কাজটা করে। ব্যাস এখানে কিন্তু এবার আমরা সেম ভাবে কিন্তু আমরা এই প্রেজেন্টেশনের বিষয়টা আমরা চাইলে এই যে এভাবে আমরা প্লাগইনস এর মাধ্যমে করতে পারি। এখন এই প্রেজেন্টেশনের বিষয়টা তো আমরা এটা দেখলাম, এখন আমরা কি করব, এই প্রেজেন্টেশনের বিষয়টা আমাদের ওয়েবসাইটে বিষয়গুলো আছে কিনা, কি কি বিষয়গুলো আছে প্রেজেন্টেশনের ক্ষেত্রে, সেটা আমরা অডিট অথবা ফাইন্ড আউট করব। তো সেটা আমরা অডিট অথবা ফাইন্ড আউট করার জন্য একটা আমাদের টুলস ব্যবহার করতে হবে। তো এখন একটা টুলস এর নামটা কি, আমাদের স্ক্যামিং প্রক অ্যাসিড স্পাইডার টুলসটার নাম। এখন সেই টুলসটা আমাদের এখানে তোমরা কোথা থেকে পাবে সেটা আমরা দেখার জন্য আমাদের এখানে আসি। আমরা একটু আমার যে টুলসটার কথা বলতেছি, এখন এই টুলসটা কিন্তু আমার অলরেডি আমার টুলসটা আছে, কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি এটা কিভাবে তোমরা আমরা এটা ডাউনলোড করে আনতে হয়। এখন আমি স্ক্যামিং ফ্রগ লিখে বা স্ক্যামিং ফ্রগ অ্যাসিড স্পাইডার লিখে ওয়েবসাইটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নিচ দিকে আসবো, আসার পর আমার ডাউনলোড অপশন দেওয়া আছে, এখানে আমরা ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পর আমরা এখানে এটা আমরা ডাউনলোড করার জন্য আমরা কোন অপারেটিং সিস্টেমে ডাউনলোড করবো, ম্যাক অপারেটিং সিস্টেম, লিনাক্স নাকি আমাদের এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তারপর এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। তারপর আমাদের এখানে দেওয়া আছে যে ফ্রি ভার্সেস পেইড। এখন এখানে ক্লিক করলে আমাদের ফ্রি ভার্সেস পেইডে ক্লিক করলে ফ্রি ভার্সনে আমরা কি কি সুবিধাগুলো পাবো, কোনগুলো পাবো না, পেড ভার্সনে কি সুবিধাগুলো পাবো, এই যে এখানে দেওয়া আছে, এখানে তোমরা দেখতে পারো। পেড ভার্সন পারচেজ করে নিতে হয়, ফ্রি ভার্সন যে ডাইরেক্ট আমরা ডাউনলোড করে দেবো আমি নেই। তো এখন আমরা এখানে তোমরা প্র্যাকটিক্যালি কাজ করার সময় তোমরা চাইলে পেড ভার্সনও নিতে পারো, কিন্তু এখন আমরা এভাবে জাস্ট প্র্যাকটিস করার কাজটা করার জন্য আমি ডাউনলোড করে তোমাদের কাজটা দেখাবো। তো আমার যেহেতু এখানে অলরেডি আমার পিসিতে ডাউনলোড করা আছে, সেক্ষেত্রে আমাদের এখানে আমরা যদি আমার এখানে ডেস্কটপ স্ক্রিনে আমরা আসলে এখন তোমাদের ডাউনলোড করলে তোমাদের যেই ডাউনলোড ফোল্ডার থাকবে সেখানে বিষয়গুলো তোমাদের চলে আসবে। আসলে এখন সেক্ষেত্রে তোমাদের যদি তোমরা এই যে এখানে করে দাও বিষয়টা, যে তোমরা যদি ডেস্কটপে শর্টকাট করে দাও ডেস্কটপে চলে আসবে বিষয়টা। এখন আমরা এই যে স্ক্যামিং ফ্রগ অ্যাসিড স্পাইডার, এখন আমাদের এই যে টুলসটা আছে এখানে আমি যদি এখানে সেটা সিলেক্ট করে আমি এন্টার প্রেস করে এখন এই টুলসটা ওপেন হবে। এখন এই যে এই স্ক্যামিং ফ্রগ যে আছে সে আমাদের ওয়েবসাইটটা ক্রল করবে, ক্রল করে দেখবে যে আমাদের কোনো প্রেজেন্টেশনের বিষয় আছে কিনা আমাদের ওয়েবসাইটের মধ্যে। ব্যাস এখন কিন্তু আমাদের ওপেন হচ্ছে টুলসটা, আমাদের একটু ওয়েট করতে হবে। মানে এটাতে আমরা আমাদের কোনো প্রেজেন্টেশনের বিষয় ওয়েবসাইটে আছে কিনা আমরা সেটা অডিট এবং ফাইন্ড করব। এখন সেই ক্ষেত্রে আমরা এই যে বিষয়টা আমাদের ওপেন হয়ে যাচ্ছে, এই বিষয়টা হচ্ছে আমরা একটু ওয়েট করতে হবে। ব্যাস ওপেন হয়ে গেল আমাদের প্রেজেন্টেশন, এই যে স্পাইডার টুলসটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমাদের এই যে ওয়েবসাইটের ইউআরএলটা দিতে হবে। এখন আমাদের ওয়েবসাইটটার যে মেন ইউআরএলটা, এই ইউআরএলটা আমাদের কপি করবো, আমরা কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। দেওয়ার পর আমরা সাব ডোমেন রাখবো, দেওয়ার পর আমরা স্টার্টে ক্লিক করবো। স্টার্টে ক্লিক করে আমাদের ক্রল হওয়া, আমাদের ওয়েবসাইটটা ক্রল হওয়া স্টার্ট করে দিবে। এখন একটা ক্রল হচ্ছে, ওয়েট করতে থাকি আমরা একটু। এখন আমরা একটু ওয়েট করবো, যেহেতু ক্রল হয়ে গেছে আমরা একটু ওয়েট করতে হবে। এখন কিন্তু আমাদের এই যে এরকম অপশন চলে আসছে, এরকম অপশন আসছে যে 500 ইউআরএল বেশি ক্রল করতে পারবে না। এখন আমরা এটা ওকে দিব। আচ্ছা যে আমাদের একটু ক্রল হচ্ছে, আমরা একবার এই বিষয়ে দেখি একটু ওয়েট করতে থাকি। আমাদের একটু ওয়েট করার পরে যে বিষয়টা আমাদের 100% ক্রল হয়ে গেল। ব্যাস হওয়ার পর এখন আমাদের একটু নিচ দিকে আসি আমরা। ব্যাস আসার পর এখন আমাদের এখানে আমরা এদিকে যদি আমরা একটু দেখি বিষয়টা, এখন আমরা এদিকে কিন্তু আমাদের এই যে ইমেজের পরে কিন্তু আর কোনো বিষয় নাই। এখন আমাদের প্রেজেন্টেশনের বিষয়টা দেখার জন্য আমরা যদি আমাদের এই যে অপশনটা আমাদের একটু ক্লিক করি, ক্লিক করলে আমাদের এই যে ক্যানোনিক্যাল নিচে যে প্রেজেন্টেশন অপশনটা এখানে আমি ক্লিক করি। ক্লিক করার পর আমরা কিন্তু এই যে এখানে আমাদের প্রেজেন্টেশনের বিষয়গুলো দেখতে পারতেছি। এখন আমরা এখান থেকে আমরা এই যে প্রেজেন্টেশনের মধ্যে যে আমরা দেখতে পারতেছি না, এখন এখান থেকে আমরা এই যে কন্টেন্ট প্রেজেন্টেশন, এখন আমাদের এই যে কন্টেন্ট প্রেজেন্টেশনস এর মধ্যে এই আমরা এখানে আমাদের এই যে কন্টেন্ট প্রেজেন্টেশন কয়টা মোট সব মিলে প্রেজেন্টেশনের বিষয়টা দেখাইতেছে। আর কন্টেন্ট এর মধ্যে কন্টেন্ট প্রেজেন্টেশন দেখাচ্ছে, তারপরে ফার্স্ট প্রেজেন্টেশন কয়টা, তারপরে যে প্রেজেন্টেশন 2+ পেজ, এই যে বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারতেছি এই প্রেজেন্টেশনের বিষয়টা। এগুলো তো আমরা চাইলে আমরা এই যে বিষয়টা আমি দেখতে পারি, আমরা একটু ফাইন্ড করতে পারি টুলসটার মাধ্যমে যে প্রেজেন্টেশন বিষয়গুলো আমরা কি বিষয়গুলো ব্যবহার করা আছে। তারপর আরো নিচে বিষয়গুলো দেওয়া আছে, মাল্টিপল প্রেজেন্টেশন ইউআরএল বিষয়টা কি, এগুলো তোমরা একটু দেখলে বিষয়গুলো তোমরা বুঝতে পারবে। তো এই টুলসটা দিয়ে তোমরা চাইলে বিষয়টা দেখতে পারো প্রেজেন্টেশনের বিষয়টা।
এখন আমরা আমাদের এই বিষয়গুলো দেখার পর এখন আমরা আমাদের এই যে ক্যানোনিক্যাল ট্যাগ এন্ড পেজিনেশন এখন আমরা এই বিষয়টা এখন দেখবো। তখন এই ক্যানোনিক্যাল ট্যাগ ইন পেজিনেশনের বিষয়টা কি কাজটা করে, যে আমাদের পেজিনেশনের মধ্যে এই ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা তারা কি কাজটা করে এটা দেখার জন্য ধর আমরা যদি আমাদের এখানে একটা ই কমার্স ওয়েবসাইটে আসি, তো daras.com এই ই কমার্স ওয়েবসাইটের মধ্যে আমরা আসলাম। আসার পর আমি একটু নিচ দিকে আসি, আসার পর আমি ধরো এখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, এখানে থেকে ধরো আমি কিচেন ফিটিংস এই ক্যাটাগরিটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমাদের এখানে আমরা ক্যাটাগরি এই অপশনটা এদিকে চলে আসছে। এখন আমি এখানে আসার পর আমরা কোন ক্যাটাগরির প্রোডাক্টগুলো আমরা এদিকে দেখবো, সেক্ষেত্রে আমরা এই ক্যাটাগরি আসার পরে যে আমরা ওয়াচ ব্যাগ জুয়েলারি এখান থেকে ধরো আমরা এই যে ট্রাভেল ব্যাগস এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে এই টাইপের এই ক্যাটাগরি যে প্রোডাক্টগুলো চলে আসছে। আমরা এখান থেকে ছাড়াও আমি যদি নিচ দিকে আসি, আসলে এই যে ট্রাভেলস দেওয়া আছে এখানে ক্লিক করলেও কিন্তু আমাদের সেম বিষয়টা চলে আসবে। আসার পর এখন আমাদের যে প্রোডাক্টস গুলো দেখাইতেছে, এখন আমি যদি নিচ দিকে আসি, আসলে কিন্তু আমাদের এই যে এগুলো তো প্রোডাক্টস, এখন আমাদের প্রোডাক্টস এর নিচে কিন্তু আবার কিছু এখানে কন্টেন্টও কিন্তু আছে, যেখানে কিছু কন্টেন্ট আছে। এখন যে আমাদের এই কন্টেন্ট গুলো আমরা দেখতে পারতেছি যে এক্সপ্লোর এন্ড ওয়াইড র্যাঙ্ক, যে আমাদের এই কন্টেন্ট গুলো দেখতে পারতেছি। এখন তো আমরা পেজ 1 এর মধ্যে আমরা বর্তমানে আছি, এখন আমরা পেজ 2 তে ক্লিক করি। ব্যাস পেজ 2 তে ক্লিক করে আমরা দেখবো এই সেম কন্টেন্ট কিন্তু আমাদের এখানে আছে, এই যে এক্সপ্লোর এন্ড ওয়াইড রেঞ্জ এই আমাদের সেম কন্টেন্টটা কিন্তু এখানে আছে। আবার আমি পেজ 3 তে আসি, আসলে কিন্তু এখানে আমাদের এই দেখো প্রোডাক্ট গুলো চেঞ্জ হচ্ছে, কিন্তু এই কন্টেন্ট গুলো কিন্তু এই যে এখানে সেমই আছে। সেক্ষেত্রে যদি আমাদের এখানে আমাদের এই যে এক পেজের মধ্যে যদি আমাদের এরকম যদি আমাদের কোনো ডুপ্লিকেট কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা আমাদের করতে হয়। এখন সেক্ষেত্রে আমরা এই বিষয়টা একটু দেখার জন্য আমরা আমাদের একটা এক্সটেনশন ব্যবহার করেছি, এই বিষয়টা আমরা দেখতে পারি যে ডিটেল এসইও এক্সটেনশন দেওয়া আছে, এটার মধ্যে আমি ক্লিক করলাম। ব্যাস এখানে ক্লিক করার পরে এখন কিন্তু আমরা এখানে আমাদের এই যে ক্যানোনিক্যালস এর বিষয়টা আমি দেখতে পারতেছি। এখন আমাদের এখানে আসার পর আমরা এই ক্যানোনিক্যালের মধ্যে আমরা এখন এখানে কিন্তু আমরা একটা এই যে ইউআরএল এর মতো আমরা দেখতে পারতেছি। এখন এই ক্যানোনিক্যালের মধ্যে এখন কিন্তু আমরা আমাদের এটা কি এই যে আমরা যে ইউআরএলটা আছে এই যে daras.com বিডি তারপর ট্রাভেলস, এখন এই ট্রাভেলস এই যে এটা কি, এটা হচ্ছে যে আমাদের এখানে রুট পেজ। এখন এই রুট পেজ এই যে ট্রাভেলস রুট পেজটা কোনটা, এখন যদি আমরা একটু উপর দিকে আসি, আসলে এই যে এখানে যেটা দেওয়া আছে যে ট্রাভেলস, এটা হচ্ছে যে আমাদের এখানে এই রুট পেজের বিষয়টা এখানে বলা হয়েছে। তখন আমাদের এই যে এখানে আমরা যদি আসি আবার একটু আসার পর এখন আমাদের এই যেটা আছে, তখন এই রুট পেজের ইউআরএলটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। সেক্ষেত্রে আমাদের বলছি আমরা কি যে আমাদের যদি এখানে একাধিক পেজের মধ্যে এরকম ডুপ্লিকেট কন্টেন্ট দেখালে কিন্তু সমস্যা করবে। সেক্ষেত্রে আমরা আমাদের কি করবো, আমাদের যে পেজে যে ক্যানোনিক্যাল ট্যাগের মধ্যে গিয়ে আমাদের এই যে রুট পেজটা থাকবে সেটা ইউআরএলটা আমরা যদি ব্যবহার করে দিই, সেক্ষেত্রে কিন্তু আর বিষয়টা আমাদের এখানে হবে না। এই যে এটা ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা বলছে। এখন এই ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য যদি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে আসি, ধরো আমাদের এই যে জসিমানা.com ওয়েবসাইটে আমি আসলাম, আসার পর এখানে আমাদের অ্যাক্সেসরিজ এই যে আমাদের এই যে এই ক্যাটাগরি এই যে প্রোডাক্টের ক্যাটাগরি পেজটার মধ্যে আমি এখন আসি। এখন আমরা এই পেজের মধ্যে আমাদের এটা আমরা দেখতে চাই কি আমাদের এটা আমরা এই যে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা দেখার জন্য আমি যদি আমাদের এই যে এখানে আসি, এই আমরা এই এক্সটেনশনটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা দেখতে পারতেছি না, এখন দেখো এখানে কিন্তু এটা রুট পেজের যে ইউআরএলটা এটা হচ্ছে আমাদের রুট পেজের ইউআরএলটা এখানে দেখতে পারতেছি। এই যে অ্যাক্সেসরিজ এই যে রুট পেজের ইউআরএলটা, এখন কিন্তু আমাদের এখানে থাকে কি যে অনেক ওয়েবসাইটের মধ্যে কিন্তু এই যে প্রোডাক্টের ক্যাটাগরি এই যে প্রোডাক্টের নিচে কিন্তু কিছু কন্টেন্ট থাকে, এই যেরকম দারাজের মতো কিন্তু এই যে প্রোডাক্টের নিচে এই যে কিন্তু এই যে এরকম কন্টেন্ট থাকে। সেক্ষেত্রে এই যে আমাদের যদি একটা একাধিক পেজের মধ্যে এরকম থাকে তাহলে কিন্তু ডুপ্লিকেট হয়ে যায় বিষয়গুলো। সেক্ষেত্রে আমরা চাইলে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়গুলো আমরা ব্যবহার করতে পারি। এখন আমরা এই যে ক্যানোনিক্যালের মধ্যে এখন যদি আমরা এদিকে আসি, ব্যাস আসলে এখন আমাদের এদিকে কিন্তু আমাদের এই যে রুট পেজের এই যে ইউআরএলটা এখানে দেওয়া আছে, এখন কিন্তু ইউআরএলটা এভাবে দেওয়া আছে। আবার এখন তো আমরা পেজ 1 এর মধ্যে আসি, এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি। এখন আমি পেজ 2 এর মধ্যে আসি, এখানে ব্যাস পেজ 2 এ এখানে আসার পরে এখন যদি আমরা আমাদের এদিকে আসি, এই যে আমরা এখানে আসি, আসলে কিন্তু আমাদের এই যে যেই রুট পেজের এই যে ইউআরএলটাও কিন্তু ব্যবহার করা আছে। সেক্ষেত্রে যে আমাদের যদি ডুপ্লিকেট যেন না ধরে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেই পেজের যেই ক্যানোনিক্যাল ট্যাগে আমরা আমাদের রুট পেজের ইউআরএলটা আমরা ব্যবহার করে দিই। এখন এটা হচ্ছে যে পেজ 2। এখন আমাদের তো পেজ 1 এর মধ্যে এরকম আসছিল না, এই যে পেজ 2 এখানে যখন আমরা আসলাম, আসলে পেজ 2 এর মধ্যে যে পেজ 2 দেখাইতেছে। তারপর আমাদের এখানে যে রুট পেজের ইউআরএলটার কথা বলতেছি এই যে এখানে কিন্তু দেখানো আছে। তারপর আবার আমি নিচ দিকে আসার পর আমরা পেজ 3 তেও যদি আমরা আসি, পেজ 3 তে আমরা ক্লিক করলাম।
ব্যাস এখানে ক্লিক করার পর যদি আবার আমরা এখানে আসলে এদিকে দেখাইতেছে পেজ 3 আর আমাদের ওই যে মেন যে ইউআরএলটা আছে রুট পেজের মেন যে ইউআরএলটা আছে এই যে রুট ইউআরএলটা সেটা কিন্তু আমরা এই যে এখানে দেখানো আছে। তো এটাই হচ্ছে মূলত এই যে ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা করলে এই যে আমাদের ডুপ্লিকেট কোনো বিষয় থাকলে সেটা কিন্তু এখানে বিষয়টা এখানে ধরে না। ব্যাস এটা হচ্ছে এই ক্যানোনিক্যাল ট্যাগের কাজটা এখানে করে আমরা দেখলাম যে এই বিষয়টা কি কাজটা করে। এটা দেখার পরে এরপর আমাদের এখানে আমরা তো এই ক্যানোনিক্যাল ট্যাগের বিষয়টা দেখলাম যেটা কেন করতে হয় এটা কিভাবে করতে হয়। এখন আমরা দেখবো যে আমাদের যে পেজিনেশনের বিষয়টা আমাদের বলতেছি এটা কিভাবে আমরা অপটিমাইজেশন করতে পারি। এখানে পেজিনেশনের বিষয়টা অপটিমাইজেশন করার জন্য আমরা একটা প্লাগইনস এর মাধ্যমে আমরা কাজটা করতে পারি। সেক্ষেত্রে আমরা আমাদের ওয়েবসাইটে আমরা এখানে যেহেতু এটা আমাদের ওয়ার্ডপ্রেস সিএমএস দ্বারা যেহেতু আমাদের ওয়েবসাইট তৈরি করা, সেক্ষেত্রে আমরা এখানে আমাদের ওয়েবসাইটে অ্যাডমিন প্যানেলে বা আমরা ড্যাশবোর্ডে আসবো। আসার পরে এখন আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে আমরা নিচ দিকে আসার পর আমরা প্লাগইনস অপশন থেকে আমরা অ্যাড নিউ প্লাগইনস এ ক্লিক করব। ক্লিক করার পর আমাদের র্যাঙ্কমেট প্লাগইনস এখানে আমাদের ইনস্টল করতে হবে। দেখো র্যাঙ্কমেট প্লাগইনসটা আমার অলরেডি ইনস্টল করা আছে, তোমাদের করা না থাকলে তোমরা করে নিবে। এই যে র্যাঙ্কমেট লিখে সার্চ করার পরে এখন আমাদের এই র্যাঙ্কমেট যে প্লাগইনসটা আছে এখানে চলে আসলো। আসার পরে এটা আমার এই যে ইনস্টল অপশন নাই, কারণ এটা আমার অলরেডি ইনস্টল করা আছে। তো ইনস্টল অ্যাক্টিভ করার পর আমরা যদি আমাদের এই যে র্যাঙ্কমেট এসইও প্লাগইনসটার মধ্যে এখানে ক্লিক করি, এখন এখানে আমাদের ক্লিক করার পর আমরা এই যে টাইটেল এন্ড মেটা এই অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের মিস্ক পেজ অপশনটা দেওয়া আছে, এখানে আমি ক্লিক করব। ব্যাস মিস্ক পেজে এখানে ক্লিক করার পরে এখন আমি নিচ দিকে আসার পর আমরা এখানে আমাদের একটা অপশন দেওয়া আছে কি নো ইন্ডেক্স পেজিনেট সিঙ্গেল পেজ। এখন নো ইন্ডেক্স পেজিনেট সিঙ্গেল পেজের বিষয়টা এখানে আমাদের কি বুঝাইতেছে যে আমাদের এই যে সিঙ্গেল পেজগুলো আছে পেজিনেট করা, এই পেজিনেট করা সিঙ্গেল পেজ আছে যে 1 2 3 4 এগুলো এক একটা সিঙ্গেল পেজ না। এখানে পেজিনেট করা এই যে সিঙ্গেল পেজগুলো আছে এখন এইগুলো জানো এই যে এই পেজিনেট করা যে সিঙ্গেল পেজগুলো আছে আর কি আমাদের যে সিঙ্গেল পেজগুলো আছে যে 1 2 3 4 এখন এই সিঙ্গেল পেজে যেই পেজিনেটের বিষয়টা এটা যেন ইন্ডেক্স না হয় সেই ক্ষেত্রে আমরা এই অপশনটা আমরা অন করে দিব। নো ইন্ডেক্স মানে ইন্ডেক্স হবে না, যে আমাদের যে সিঙ্গেল পেজের যে পেজিনেটের বিষয়গুলো আছে এগুলো যেন ইন্ডেক্স না হয় সেক্ষেত্রে আমরা যদি এই অপশনটা আমরা অন করে দিই। দেওয়ার পর আমি দেখুন সেভ চেঞ্জ দিই। সেভ চেঞ্জ দিলে কি কাজটা করবে যে আমাদের এই যে সিঙ্গেল যে পেজগুলো আছে যে সিঙ্গেল পেজগুলো আমাদের সিঙ্গেল পেজগুলোর মধ্যে আমাদের যেই পেজিনেটের বিষয়টা আমাদের এখানে ইন্ডেক্স হবে না। এটা হচ্ছে বিষয়টা আমাদের এখানে বলতেছি যে আমাদের যে বিষয়টা সেটা আমাদের ইন্ডেক্স হবে। তো এটা আমরা দেখলাম এটা কি কাজটা করে। ব্যাস এটা তাহলে আমরা কিন্তু এই যে আমরা এই যে এই ইটার মাধ্যমে আমরা প্লাগইনসটার মাধ্যমে চাইলে আমরা কি করতে পারি আমরা এই পেজের বিষয়টা আমরা এই যে অপটিমাইজেশন করতে পারি। ব্যাস তাহলে কিন্তু আমরা এই বিষয়ে দেখলাম যে এইগুলা কি কাজগুলো করে। ব্যাস তো বিষয়টা দেখার পরে তো এখন আমাদের কিন্তু আজকে আমি তোমার সাথে এই বিষয়ে শেয়ার করলাম। বিষয় দেখার পরে তো আমি চাইলে কাজটা করতে পারি। এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 29 এর মধ্যে আজকে তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে এসইওর মধ্যে পেজিনেশনের বিষয়টা কি। তো ফ্রেন্ডস আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সবার সাথে শেয়ার করবে।